হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি আজকে আমার জীবনের প্রথম ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো আমি সকাল সকাল উঠে পড়লাম এবং রেডি হয়ে গেলাম। এখন ঘড়িতে 11:20। তো আজকে আমরা যাচ্ছি বর্ধমান শপিং করতে। কি করছি না করছি দেখতে হলে ভিডিওর সঙ্গে জুড়ে থাকো। তো আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম হিরো আলমের মতো রেডি হয়ে। যেতে যেতে গাড়ির জন্য অপেক্ষা করছি। এই ভাই যাচ্ছে আমার সঙ্গে আজকে, আর বর্ধমানে গিয়ে দিদি আর একটা ভাইয়ের সঙ্গে মিট করব। চলো, তো দেখা যাক আসুক। তো ফাইনালি গাড়িটা চলে আসলাম। তো সবাই মিলে মস্তি করতে করতে চলে যাচ্ছি বর্ধমানের উদ্দেশ্যে। তারপরে তালিক রেলগেটে এসে আমাদের গাড়িটা দাঁড়িয়ে গেল। মানে লেভেল ক্রসিং ছিল, ট্রেন পাস হচ্ছিল। আর এখানে সবসময় এরকম পরিমাণেই জ্যাম থাকে। আর কিছু বছর পর আশা করছি এই জ্যামটা থাকবে না, কারণ ফ্লাইওভার হয়ে যাচ্ছে। 2000 years later. তো ফাইনালি চলে আসলাম। আজকে ভিমার্ট এসেছিলাম। তারপরেই দেখা হয়ে গেল আমার মিষ্টি ভাগ্নির সঙ্গে। আমি তাকে বলছিলাম যে একটা হাই করে দাও, সে হাই করে দিল। এবং তারপরে দিদির সঙ্গেও দেখা হয়ে গেল। ভিমার্টে শপিং কমপ্লিট করে আমরা নেক্সট লোকেশনে যাচ্ছি। আমাদের নেক্সট লোকেশন ছিল বাজার কলকাতা। বাজার কলকাতা চলে এসেছি বাজার কলকাতায় শপিং করতে। তারপরে কী কী কেনাকাটা করলাম সেটা আমি শেয়ার করতে পারলাম না, কারণ আমার প্রচুর চাপ ছিল। ভাগ্নি প্রচুর জ্বালাচ্ছিল, তার জন্যে আমি আর কিছু ভিডিও করতে পারিনি। আমাদের আজকের শপিং ডান এই পর্যন্ত। সম্পূর্ণ দেখা যাক বাড়ি যাই, তারপরে দেখাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি যে আজকে আমরা কী কী শপিং করলাম। দেখো গাইস, সব রাত্রেবেলায় বাড়ি ফিরছে, এদের অবস্থা দেখো। সব শপিং করে মানে ভীষণ টায়ার্ড হয়ে গেছি। চলো আমরা এখন হাঁটতে হাঁটতে বাড়ি ফিরছি। সো আজকের দিনটা আমার জীবনের সবথেকে বড় একটা ব্যাড এক্সপিরিয়েন্স, যে আমি বাড়িতে ইফতারি করতে পারিনি, আমাকে বাসের মধ্যে ইফতারি করতে হলো ভাইদের শপিং করে দেওয়ার জন্যে। তো আজ ভাগ্যের চক্করে আমাকে করতে হয়েছে বাসের রোজাটা। চলো, তো আজ আমরা বাড়ি ফিরছি এবং বাড়িতে গিয়ে দেখাচ্ছি কী কী শপিং করলাম, কি করলাম। চলো দেখতে থাকো। চলে এসেছি ইন্টারেস্টিং কিছু একটা জিনিস নিয়ে, যে আমি কি কি শপিং করলাম, কি করলাম না করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখতে থাকো কি কি কিনলাম। আমি মাত্র এই কিছু জিনিস শপিং করেছিলাম। চলো আমি তোমাদেরকে খুলে খুলে দেখাচ্ছি যে আমি কি কি কিনেছি, এবং তোমরা দেখো কেমন লাগছে জানিও। প্রথমেই আমরা যেটা নিয়ে নিয়েছিলাম একটা খেজুর, দুটো ফ্রুটি এবং 3টে বিস্কিট। এবার চলে আসি জামা প্যান্টের দিকে। এই প্যান্টটা ভাই নিয়েছিল, এই দুটো প্যান্টই ভাইয়ের ছিল, ওর খুব পছন্দ। এবং এই হোয়াইট শার্টটাও ওই পছন্দ করেছিল, এবং এই শার্টটা আমি পছন্দ করে দিয়েছিলাম। তোমরা কমেন্টে বলো কোন শার্টটা বেশি ভালো লাগছে। তারপরে এই শাড়ি দুটো কার আমি ঠিক জানি না। তারপরে চলে যাই দিদির জন্য একটা শাড়ি। এই শাড়িটা আমি পছন্দ করেছিলাম। তো শাড়িটা কেমন লাগছে তোমরা কমেন্টে বলো। আমার খুব পছন্দের একটা শাড়ি এটা। তারপরে নেওয়া হয়েছিল একটা চুড়িদারের পিস, এবং এই চুড়িদারের পিসগুলো আমাদের বৌদিকে দেওয়ার জন্য নেওয়া হয়েছিল।
আরও আছে এর সঙ্গে আরেকটা, এটা আমার বের করতে একটু লেট হয়ে গেল। এটা তো এই তিনটের মধ্যে কোনটা বেশি ভালো লাগছে একটু কমেন্টে জানাও তোমরা। এটা নেওয়া হয়েছিল জামাইবাবুর জন্য, এই একটা ফর্মাল প্যান্ট এবং এই শার্টটা আমি পছন্দ করেছিলাম। আজকে আমাদের শপিংয়ের এইটুকুই ছিল। আজকে আমি কী শপিং করলাম সব দেখালাম তোমাদেরকে। আরও ভালো কিছু দেখতে হলে জুড়ে থাকো আমার চ্যানেলে রিজওয়ান মেমোরি মেকার্স। তো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেশি বেশি করে শেয়ার করো এবং আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি সামনে আরও এগাতে পারি। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ঠিক পরের ব্লগ।